আমি আর খাবো না। না না না, সে কি কথা, তাই বললে হয় নাকি? এইটুকুনি না, তোমাকে এটা পুরোটা খেতেই হবে। দেখো দেখো, তুমি বলছিলে না তোমার মাছে গন্ধ লাগছে, সেই জন্য আমি স্পেশাল রেসিপিতে মাছ রান্না করেছি। আচ্ছা বেশ, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। দেখো তো খেয়ে কেমন হয়েছে। কি খুব ভালো হয়েছে মা। আপনি এত ভালো রান্না করেন। অর্কর জন্য শিখতে হয়েছে। দেখবে তুমি যখন মা হবে তুমিও সব শিখে যাবে। শোনো, লক্ষ্মী মেয়ের মতো চুপ করে এইটুকু খেয়ে নাও কিন্তু, হ্যাঁ না? খেয়ে দে আবার হুট করে যেন শুয়ে পড়ো না, বুঝেছো? আর যাই হোক না কেন, মামি মাঝে মহুয়াকে মন থেকে মেনে নিয়েছেন, এত আদর যত্ন করছেন, এতেই আমার শান্তি। মা, কি হয়েছে বাবা? কি ও, খিদে পেয়ে গেছে বুঝি? আচ্ছা ঠিক আছে, আয় বাবা আয়। আমি তো ছাড়ো আমায়। আগে বলো, তুমি মহুয়াকে পরীক্ষা দিতে দিচ্ছ না কেন? কেন দিচ্ছ না সেটা আমি জানতে চাই মা। আপনার সাথে একজন কথা বলবেন। নমস্কার, নমস্কার। আমি মিসেস মিত্র, একটা এনজিও থেকে আসছি। আপনাকে প্রথমেই একটা কথা বলে রাখছি, হাতে সময় কম, একটু তাড়াতাড়ি সারবেন। সময় কম মানে? আমি তো সবে এলাম, আর আমার তো পারমিশন নেয়াই আছে। আপনি আপনার ঘড়িটা ঠিক করে দেখুন। আপনাকে তো আরো কয়েকটা সেল কভার করতে হবে, এক জায়গাতে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমার যতক্ষণ লাগবে লাগবে। আপনি কথা বলে আমার সময়টা নষ্ট করবেন না। আমায় আমার কাজটা ঠিক করে করতে দিন। আপনি যান, নিজের কাজটা করুন। আমার কাজটা হলো আপনার সাথে সাথে থাকা। আপনি আপনার তো খুনের সাজা, তাই না? আর কতদিন বাকি আছে? জানি না, হিসাব রাখিনি। ও, তা আপনার এখান থেকে বেরিয়ে আবার বাইরের জগতে যেতে ইচ্ছে করে না? না। না, আপনার এখানে এইভাবে একা একা থাকতে ভালো লাগে? ভালো লাগা আর না লাগার কোনো অপশনই তো আমার কাছে নেই। দিদি, আমার সঙ্গে একজন থাকে, সে চমৎকার মানুষ, আমার বন্ধু। ও, আপনার সেলমেট? আচ্ছা, ও তাই তো, আর একটা থালা তো দেখছি। তা সে কোথায়? ওই যে সর্দি কাশি হয়েছে তো, সেই জন্য ওই জেলের ডিসপেন্সারিতে নিয়ে গেছে। ডিসপেন্সারি? ও আচ্ছা। তো তার কিসের সাজা? দাঁড়ান, ফাইলে তো সবই লেখাই থাকে। ওনার নামটা কি? দিদি, আমি বলছি ওনার নাম। কি কি বললে তুমি? মা, কেন তুমি মহুয়াকে পরীক্ষা দিতে দিচ্ছ না? কেন তুমি ওকে কলেজে যেতে দিচ্ছ না? অর্ক, এত বড় সাহস তুমি কোত্থেকে পাচ্ছ যে তুমি আমার কাছে জবাব দিতে চাইছো? এত লায়ক হয়ে গেছো তুমি, হ্যাঁ? কে তোমাকে উস্কাচ্ছে? মৌরি? বৌদিকে সব ব্যাপার টানবে না মা। বৌদির স্বভাবই না এদিককার কথা ওদিকে করা। বৌদি এসব ব্যাপারে খুব ডিগনিফাইড। হ্যাঁ,
সে তো দেখতেই পাচ্ছি, পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখো মহুয়া, দেখো তোমার দিদি কিরকম অর্কর মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি মহুয়া, এখন থেকে তুমি যদি শক্ত হাতে রাশ না টেনে ধরো, তাহলে তোমার স্বামী কিন্তু হাতছাড়া হয়ে যাবে। আমার আর কি, আমার ছেলে আমাকে দেখলো কি না দেখলো সে ব্যাপারে আমি আর দ্বিতীয়বার ভাববো না। কিন্তু মনে রাখো, ও তোমার স্বামী, সারা জীবন ওর সঙ্গে তোমাকে কাটাতে হবে। আমি আমার ছেলের বিয়ে দিয়ে দিয়েছি, এখন থেকে ওর সমস্ত ভালো মন্দের চিন্তা ভাবনা কিন্তু তোমার। মহুয়া, মা তুমি কথা ঘোরাবে না। মহুয়ার পরীক্ষার দেওয়াটা ইম্পর্টেন্ট। কেন তুমি ওকে পরীক্ষা দিতে দিচ্ছ না বলো তো? যেটা করছি সেটা তোমাদের ভালোর জন্য করছি, তোমাদের সন্তানের ভালোর জন্য করছি। এতে আমাদের কোনো ভালো হবে না মা, ভালো হতে পারে না। ও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে মা। কেন কেন তুই মাথা গরম করছিস আমি তো বুঝতে পারছি না। তুই দেখ, আমি তো মহুয়াকে জোর করিনি বাবা, একদম জোর করিনি। আমরা বসে আলাপ আলোচনা করে তবেই তো একটা সিদ্ধান্তে এসেছি। তুই বিশ্বাস করছিস না তো? আচ্ছা ঠিক আছে মহুয়া, ও মা, মা শোনো, এদিকে এসো তো। আমি 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 তোমাকে জিজ্ঞেস করছি মা, তুমি বলো তো, তোমাকে আমি জোর করেছি? হ্যাঁ, তুমি কি চাও ওদের সবাইকে একটু শুনিয়ে দাও তো মা। তুমি কি পরীক্ষা দিতে চাও বলো? না মহুয়া, কি বলছিস কি তুই? তুই পরীক্ষা দিতে চাস না? মহুয়া এদিকে এসো তো। কি হয়েছে তোমার? কেন এত ভয় পাচ্ছ? তুমি মাকে ভয় পাচ্ছ? আমি মায়ের সাথে কথা বলবো। মা, মহুয়া ভয় পাচ্ছে বলে ও না বলছে তোমাকে। মা তুমি তো বলো যে আমাদের কাছে পড়াশোনাটা সব থেকে বড় সম্পদ। তাহলে কি তাহলে? তাহলে কেন এই ডিফারেন্স মা? কেন এই ডিফারেন্স? আমি জানি মহুয়া পড়াশোনাটা কত ভালোবাসে, কত ভালোবাসে মহুয়া। মা, মা প্লিজ, মা প্লিজ এরকম করো না মা। মা, আমার সংসারে আগুন লাগিয়ে তুমি এখন হাসছো তাই না মৌরি? কিন্তু একটা কথা তোমাকে আমি বলে দিই, তোমার যতই জেদ থাকুক না কেন, আমার সঙ্গে মোকাবিলায় তুমি কিন্তু হেরে যাবে। তোমার প্ররোচনায় মহুয়ার মিসক্যারেজ, এটা আমি কিছুতেই হতে দেব না। মা কেন তুমি বৌদিকে হার্ট করছো এরকম ভাবে? বারবার মিসক্যারেজের কথা বলে এটার কোনো মানে হয়? অর্ক, চুপ করো তুমি। তোমার কাছ থেকে এখন আমায় শিখতে হবে কোন কথার কি মানে। তোমাকে আমি আবার সাবধান করে দিচ্ছি, তোমার প্ররোচনায়, তোমার কথায় যদি মহুয়ার কোনো ক্ষতি হয়, তোমাকে কিন্তু আমি ছেড়ে দেব না।